প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া। অভিযানের নামে ন্যাশনাল গার্ডের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কঠোর অবস্থান নেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। বৃহস্পতিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে সামরিক সাঁজোয়া যান ও ন্যাশনাল গার্ড নিয়ে অভিবাসী বিরোধী অভিযান চালায় ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসি। পরিকল্পনা মতো অবস্থান নেন সান্তা বারবারা কাউন্টির কার্পিন্টেরা ও ভেঞ্চুরা কাউন্টির কামারিলোতে। এ সময় তাদের পথ আটকে দেয় কামারিলোর বিক্ষোভকারীরা। অভিযানে বাধা দেয় লাঠিসোঁটা হাতে কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় ন্যাশনাল গার্ড। আটক করা হয় অন্তত শতাধিক বিক্ষোভকারী ও স্থানীয় খামারে কর্মরত অভিবাসী কৃষকদের। এতে ক্ষোভের শেষ নেই বাসিন্দাদের। এদিকে আবারও মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশে হস্তক্ষেপ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের আদালত। বৃহস্পতিবার অভিবাসী অভিভাবক ও যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুদের পক্ষে লড়াই করা সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU একটি মামলা দায়ের করে, যা ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিমূলক মামলা হিসেবে গ্রহণ করে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব আইনের আদেশ সাময়িক রুখে দেন আদালত। আদালতের এই সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন অভিবাসন আইন বিশেষজ্ঞ চার্লিস কুক। আদালতের জারি করা আদেশটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ। এখানে জন্মগ্রহণ করা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। সংবিধান তাদের এ অধিকার দিয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশটিকে মার্কিন সংবিধানের 14তম সংশোধনীর লঙ্ঘন আখ্যা দিয়ে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। এতে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের আদেশ কার্যকরে আবারও আইনি লড়াইয়ের সম্মুখীন হতে চলেছে ট্রাম্প প্রশাসন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।